চট্টগ্রামের পটিয়া উপজেলার টানা ২ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌরসভা সহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়েছেন। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার ৭ জুলাই বিকেলের মাধ্যমিক স্তরের অর্ধবার্ষিক ও পাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই অবস্থায় গতকাল বুধবার ৮ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বন্যার্তদের আশ্রয় দেওয়ার জন্য ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীদের ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, মেইন কারণ হচ্ছে এখানে অপরিকল্পিত নগরায়ন এবং মনুষ্য সৃষ্ট বিভিন্ন বর্জ্যের কারণে এগুলো আসলে তৈরি হচ্ছে। আমাদের যে টিম আছে পৌরসভার, আমাদের টিম গঠন করা হয়েছে। আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী পৌরসভার নেতৃত্বে আমাদের টিমটা মাঠে আছে। যখনই কেউ কোনো অভিযোগ হোয়াটসঅ্যাপে হোক বা সরাসরি অফিসে জানাচ্ছে বা ফোনের মাধ্যমে জানাচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি জলাবদ্ধতা নিরসনে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে যেখানে কোনো জলাবদ্ধতা দেখা দিচ্ছে, মানুষজনের ঘরে পানি উঠছে, ওইখানে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আপনারা জানেন আমাদের মোট ৩৬টি আশ্রয় কেন্দ্র অস্থায়ী বিভিন্ন স্কুলে খোলা হয়েছে। পটিয়ার পরিস্থিতি এখনো স্বাভাবিক পর্যায়ে আছে। কোনো কোনো এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকলেও মানুষ এখনো নিরাপদেই আছে। তবে মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকারের নির্দেশনায় আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেওয়ার জন্য সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। সরেজমিনে দেখা যায় পৌর সদরের রামকৃষ্ণ মিশন সড়ক, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক বিভিন্ন স্থানে হাঁটু সমান পানি জমে থাকায় শিক্ষার্থীরা দুর্ভোগের মধ্যে বিদ্যালয়ে যাতায়াত করছে। কেলিশহর, হাইদগাঁও, কচুয়াই, ধলঘাট, সুবনদণ্ডী, কুসুমপোড়া, আশিয়া, কোলাগাঁও সহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, বীজতলা ও মাছের ঘের। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা আরো তীব্র হয়েছে। চলাফেরা অনেক কষ্টে আছি, বাড়ি ঘরে পানি উঠে গেছে, এখন আমরা চলাফেরার জন্য অনেক কষ্ট হচ্ছে। পানির এই সমস্যা আছে 4 দিন লক ওই কুলুতন মানে নলিয়ে বন্ধ হওয়ার এটা দিয়ে পানি যাবে নিকাশ ঠিক নেই। আর একটা বাল বাচ্চা অকল স্কুল দিনে ভারের মাদ্রাসা দিনে ভার আর বেশি কষ্ট করতে বাড়ি দিনে ভার দিব 12 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। নাম মোহাম্মদ জামালউদ্দিন। এটা পানির সমস্যা এটা অন্যান্য এলাকার পানি রোড বাইরে এটা পানি বেঁকে নাড়া এটা পরে এটা 15-16 ঘর দিন আছে কোনো হস্তফাত বাটও এখন সিবেগি জানার কারণে আর পানি নটানের আর দিয়ে 3-4 দিন ধরে আর কষ্ট পায়। পানি হইলে এক কোমর আর ঘর তুমি বাইরে নয় এটা বেকুন বসবাস ঘরে কষ্ট পায়। ঘর সহ ডুবি অন্যান্য ঘর বেকুনত পানিটি চাই ব্যাগর পানি উঠি সৈরু চা ফালুত চাই তুম ঘর সারি গেই গো বসবাস করে বহুত কষ্ট হয়। এটা গরু ছাগল পর্যন্ত মুরগি পর্যন্ত মারা গিয়ে প্রতি বছর পানি হয় আর আমরা বেশি কষ্ট আছি। ওনারা সরকারের পক্ষ কিছু অনুদান দিয়ে আর রাস্তাও করে দেন আর কালভারটাও ঠিক করে দেন। আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, সারাদিন আজকে অনেক কষ্ট। বাণিজ্য দোকান করতে পারিনি, বউ বাচ্চা নিয়ে কী খাবো, অনেক কষ্টের মধ্যে আছি। দেখেন আপনাকে এখানে আমি সারাদিন আজকে দোকান করতে পারিনি, পানির উপর দাঁড়িয়ে রয়েছি আমি।